আমার বাবা রূপচন্দ্র দেখতে তো অনেক বড় হয়েছে, ভাই তাকে দেখে শুনে একটা বিবাহ করা যাবে। হ্যাঁ স্বামী, আপনি ঠিকই বলেছেন। কে কোথায় আছিস? ঘরটাকে পাঠিয়ে দে। ও স্বামী, আপনি তো জানেন না আমার লখায় ওই সারবান্দার ঘাটে গিয়ে একটি মেয়েকে দেখে সে পাগল হয়ে গিয়েছে। জানেন সে মেয়েটিকে? আমাদের সেই পুরানো বিয়ে মশাই, তার একমাত্র মেয়ে বেহুলা সুন্দরী। আপনি যেখানে থাকেন না কেন, আপনি তাড়াতাড়ি পৌঁছাইছেন। আপনি এবার অন্তর্মহলে গিয়ে একজন ঘটককে পাঠিয়ে দিন। দেখতে দেখতে আমার বিবাহ অনেক বড় হয়ে গেছে। তাকে একটি সুপাত্র হাতে তুলে দিলে আমরা নিশ্চিন্তে প্রাঙ্গণে পড়তে তবে স্বামী, আমি তো মনে মনে তাই ভাবছি, তাকে একটি সুপাত্র হাতে তুলে দিলে আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মুসাম্মদ হুকুমালি বেক্কা ঘটক। আসুন আসুন ঘটক সাহেব, বসুন। আপনি আমার নিকট কি জন্য এসেছেন? আমি ওই লোকের মুখে শুনেছি, আরে আপনার বাড়িতে নাকি একটা বিবাহিত যুক্ত কন্যা আছে, তাই তাকে আমি দেখতে আসলাম। শোনো বেগম, তুমি বেহুলাকে সাজিয়ে নিয়ে আসো। ঠিক আছে, আমি এখানে মামিগুলাকে সাজিয়ে নিয়ে আসছি। বসুন ঘটক সাহেব। এই তো স্বামী, আমি যে আমার মামিগুলাকে সাজিয়ে নিয়ে এসেছি। দেখুন ঘটক সাহেব, আমার কন্যাকে ভালো করে দেখুন। দেখি তো তোমার হাতখানা। খুব 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 সুন্দর। এবার তোমার একটু পাখানা দেখি। হাতির পা, হ্যাঁ? খুব সুন্দর। ঠিক আছে মা, তোমার নামটা কি? বাহ, সুন্দর নাম। যেমন রূপে তেমন চেহারায় তেমন নাম। এবার আপনারা যেতে পারেন। ওকে যাচ্ছি, মা বেহুলাকে ভিতর বাড়ি নিয়ে যাও। আচ্ছা ঘটক মশাই,
বেহুলাকে তো দেখলেই, কিন্তু পাত্রটা কি? কর্তা বাবু, ছেলের নাম কি হচ্ছে সোনা লক্ষিন্দর। আপনার একটা বড় স্পর্ধা। আমি এক এক করে 6টি মেয়ে বিয়ে দিয়েছিলাম ওই 400 ছেলের কাছে, আর আমার 6টি মেয়ে বিধবা হয়ে চলে এসেছে আমার ঘরে। আমি সেই সাবেকালা বংশে কখনো মেয়ে বিয়ে দেব না। আমার 6টি মেয়ে যখন 6 দিক থেকে হাত ছাড়ে, তখন আমার রাজ্য হাহাকার করে ওঠে। আপনি আমার সম্মুখের দিকে চলে যান। তা বাবু, আপনি একটু ভালো করে ভাইবা দেখুন। আপনি চলে যান, তা না হলে আপনাকে আমি অপমান করতে বাধ্য হব। শুনেন কর্তা বাবু, আমি যাবার আগে একটি কথা বলে যাচ্ছি। আজ আপনি আমাকে অপমান করে বের করে দিচ্ছেন, কিন্তু আপনার মেয়ের বিয়ে ওই 400 টাকার ছেলের সাথেই হবে। এই আমি চললাম। না, একই ঘটক সাহেব, আপনি আমার বাবার কাছে গিয়েছিলেন বিবাহের প্রস্তাবের জন্য। বিবাহ ঠিক না করে কেন চলে আসলেন ঘটক সাহেব? শোনো বেহুলা, তোমার পিতা আমাকে অপমান করে বের করে দিয়েছে, আর বলেছে ওই লক্ষিন্দরের সাথে কোনোদিনও বিয়ে দিবে না। শুনুন ঘটক সাহেব, আমি আপনার সব শর্ত পূরণ করে দেব, কিন্তু আপনি আমার বাবার কাছে গিয়ে বিবাহটা ঠিক করে আসুন ঘটক সাহেব। ঠিক আছে, তুমি যখন বলছো আবার না কাটার মতো যাই। কর্তা বাবু, এ কি? আপনি আবার এসেছেন? কর্তা বাবু, আরে আপনি একটু ভালো করে বুঝে নিন। আরে যদি বিয়েটা একটু দেওয়া যায়। বেশ, তুমি যখন এত করে বলছো, আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারি, কিন্তু আমার 3টি শর্ত আছে। বলেন কর্তা বাবু, বলেন কি শর্ত আপনার? আমার প্রথম শর্ত হলো, আমার বাড়ি হতে 400 টাকার বাড়ি পর্যন্ত যে রাস্তা আছে তার সম্বন্ধে বেঁধে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো, আমার বাড়ির পিছনে 12 খানা পুষ্করী আছে, তা বাড়ির দুধ দিয়ে ভরাট করে দিতে হবে। আর তৃতীয় শর্ত হলো, আমার মেয়ের ওজনে স্বর্ণ দিতে হবে। আরে আপনি যে শর্ত দিচ্ছেন, আরে 400 টাকার বাবার পক্ষেও সম্ভব না। আমি এখন যাই। ঘটক সাহেব, আপনি আবারও কেন চলে আসলেন? আরে তোমার বাবা যে শর্ত দিয়েছে তা কোনোদিনও পূরণ করা সম্ভব না। শুনুন ঘটক সাহেব, আমার বাবা যে শর্ত দিয়েছে সব আমি আড়া থেকে শুনেছি, আমি সব পূরণ করে দেব ঘটক সাহেব। আপনি আমার পিতার কাছে গিয়ে বিবাহে রাজি হয়ে যান। আরে তুমি যখন বলছো তাহলে আবার আমি যাচ্ছি এখনই বিয়ের দিন তারিখ ঠিক করতে।
আরে কর্তা বাবু, কর্তা বাবু, আরে কর্তা বাবু, আরে বাড়ি আছেন নাকি? আরে কর্তা বাবু, দেখি ঘটক সাহেব, আবার আপনি এখানে আসছেন? আমার সব শর্ত আপনি রাজি? হ্যাঁ? এ রাজি না মানে এতরে একেবারে রাজি। তাহলে আমি এখনই বিয়ার দিন তারিখ ঠিক করি। তাহলে আগামী শুক্রবার আমার মা বিপুলের বিয়ের ধার্য করে রাখুন। ঠিক আছে ঘটক মশাই, ঠিক আছে, আপনি চার সদস্যকে বলবেন আগামী শুক্রবার বিয়ের ধার্য করেছি। আচ্ছা তাহলে আপনি আসতে পারেন। আচ্ছা। অবশ্য আমি চলুন আমরা প্রাসাদে ফিরে যাই। আপনারা কি আমার লকাইকে দেখেছেন? আমি অনেকক্ষণ যাব আমার লকাইকে আমি খুঁজে পাচ্ছি না। কোথায় কোথায় বাবা লক্ষ্মীন্দর? মামা আমাকে কিসের জন্য সত্যি করেছে? শোনো বাবা, তোমার পিতা তোমার বিয়ে ঠিক করেছে, তাই তো তোমাকে বিয়ে করতে যেতে হবে। এই কি বলছেন মা? আমি যে এখন অনেক ছোট। ওরে বাবা, তোমার পিতার আদেশ ছিল রাজ, তাই তো তুমি বিয়ে করতে যাও। তুমি যখন বিয়ে করতে যাবে তোমাকে আমি হাসি মুখে বিদায় করে দিচ্ছি। আর তোমাকে একটি কথা বলে দিই, তুমি এই পদ্মার মন্দিরে একটু দেখা করতে যাবে। ওরে বাবা, তুমি বিয়ে করে তো আমাকে আর ভুলে যাবে না? না মা, কখনো ভুলে যাব না। তোমাকে কিন্তু আমি অনেক আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছি বাবা। সেই শিশুবেলায় যেমন করে ভালোবাসা দিয়েছি, এই ভালোবাসা তো তুমি ভুলে যাবে না বাবা? না মা, আমি যে কখনোই ভুলে যাব না।